আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বই 36 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তৃতীয় অধ্যায়, চল আলোচনা শুরু করা যাক। শুরুতে আমরা একটা চমৎকার উদাহরণ অঙ্ক শিখবো। উদাহরণ 5 প্রশ্নে বলা আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকা 700 একর। একে নিকটতম পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করার জন্য বলছে। ঠিক আছে, সমাধান আমরা জানি 2.47 একর সমান সমান 1 হেক্টর। মুখস্থ জানতে হবে তোমাদেরকে, এই জন্যই বেসিক বুঝে তারপরে অঙ্ক শিখতে হবে। শুধু অনুশীলনী অঙ্ক শিখলে হবে না। আমি যে বেসিক ক্লাসগুলো আলোচনা করেছি, তোমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ক্লাস দেখো, আশা করি ভালো লাগবে। এই জন্যই এটা আমাদের মুখস্থ রাখতে হবে মানটা, যে 2.47 একর সমান সমান 1 হেক্টর। এখানে আছে একরে, আমাদেরকে প্রকাশ করতে বলছে হেক্টরে, এই জন্য আমরা একর থেকে হেক্টরে নিব। আমরা জানি 2.47 একর সমান সমান 1 হেক্টর। সুতরাং 1 একর সমান সমান কম হেক্টর, কম হলে ভাগ হইব 1 এর উপরে, আর 2.47 হইব নিচে। ঠিক আছে, প্রশ্নে বলা আছে 700 একর। তাহলে সুতরাং 700 একর সমান সমান বেশি, বেশি হইলে গুণ, গুণ হলে মানটা উপরে বসবে। খেয়াল করো, 1 বসছে উপরে। ঠিক আছে, এই 700 বসছে উপরে, বেশি হয়েছিল গুণিব। এখন প্রশ্ন হলো, স্যার এখানে যে 100 কোথা থেকে আসলো? দেখো এখানে এই যে 2.47 আছে, এখানে লাগছে কি 247, এখানে আর ওই 2.47 বসায় নাই, দশমিক রাখে নাই। খেয়াল রাখো, এই দশমিক দূর করতে হলে কিন্তু মানটা আছে নিচে, তাহলে উপরে গুণ চিহ্ন দিবা, গুণ দিয়া এই দশমিকের জন্য একটা 1 দিবা, আবার দশমিকের পরে সময় করা 5 একটা 7 একটা, কি 2 শূন্য বসে দিবা, তার জন্য একটা শূন্য, তাদের জন্য একটা শূন্য। ঠিক আছে, এখন তোমার ক্যালকুলেটারে 1 700 100 গুণ করবা, গুণ করাবার 247 দ্বারা ভাগ করবা, ভাগ করলে আসবে 283.4 হেক্টর। কত আসবে? 283.4 হেক্টর। অতএব নির্ণয় এলাকা 283 হেক্টর। প্রায় লিখে দিছে, দশমিকের পরে কম বেশি হলে সমস্যা নেই, যেহেতু প্রায় লিখে দিছে মানে কাছাকাছি। ঠিক আছে, চমৎকার করে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বুঝে শিখে নাও। তারপর দেখে উদাহরণ 6, আমরা আরো একটা চমৎকার অঙ্ক এখন করবো। এটা আয়তাকার, ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার 30 সেন্টিমিটার। ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? খেয়াল করো, দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, প্রস্থ অর্ধেক আছে মিটারে, অর্ধেক আছে সেন্টিমিটারে। আমরা পুরো অঙ্কটা এখানে সেন্টিমিটার নিয়ে করছে, আমরা এখানে সেন্টিমিটার নিয়ে করবো। খেয়াল করো, লেখবা সমাধান। ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 40 মিটার সমান সমান কত হইব? 4000 সেন্টিমিটার। এই জন্য কি করছে, এই যে এই মিটারে সেন্টিমিটার নিতে হলে 100 দ্বারা গুণ করতে হইব। 40 গুণ 100 সেন্টিমিটার লাগছে, গুণ করলে 4000 সেন্টিমিটার। প্রস্থ 30 মিটার 30 সেন্টিমিটার। খেয়াল করো, এই 30 মিটারকে আমাদেরকে সেন্টিমিটার নিতে হলে কি করতে হবে? 30 গুণ 100। ঠিক আছে, এই মিটারকে সেন্টিমিটার নিতে হলে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 30 গুণ 100 সেন্টিমিটার, এই যে মানটা আছে 30 সেন্টিমিটার, এখানে যোগ চিহ্ন দিয়া 30 সেন্টিমিটার লিখে দিবা। এবারে গুণ করলে এটা হবে 3000 সেন্টিমিটার, আর এই 30 যোগ করলে 3030 সেন্টিমিটার। ঠিক আছে, এই 30 দিয়ে একসাথে গুণ করবা, তার সাথে 30 যোগ করবা, যোগ করলে এই 3030 সেন্টিমিটার চলে আসবে। এবার তিনটা ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 4000 আর প্রস্থ 3030 বর্গ সেন্টিমিটার। খেয়াল রাখবা, ক্ষেত্রফল একক কি? বর্গ মিটার হবে, ক্ষেত্রফল একক বর্গ হবে। তার মানে এখানে যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে বর্গ সেন্টিমিটার, যদি মিটার দেওয়া থাকে তাহলে বর্গ মিটার। ঠিক আছে, এই দুটা গুণ করলে আসবে যেই মানটা বর্গ সেন্টিমিটার। এখানে তোমরা অ্যান্সার লিখে দিবা। ঠিক আছে, নিচে যে মানগুলো দেওয়া আছে এগুলো লেখলে হবে, না লেখলে হবে, এই জায়গায় অ্যান্সার লিখে দিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আয়তন, ঘনবস্তুর ঘনফলেই আয়তন, ঘনবস্তুর ঘনফলেই কি? আয়তন। আয়তাকার ঘনবস্তুর আয়তনের পরিমাণ, আয়তাকার ঘনবস্তুর আয়তনের পরিমাপ সমান সমান কি? দৈর্ঘ্যের পরিমাপ গুণ প্রস্থের পরিমাপ গুণ উচ্চতার পরিমাপ। মানে আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই জায়গায় আবার পরিমাপ লাগাইছে। ঠিক আছে,
সমস্যা নেই, আমরা ক্লিয়ার হয়ে যাবে সামনে অঙ্ক করতে গেলে। দৈর্ঘ্যের পরিমাপ, প্রস্থের পরিমাপ ও উচ্চতার পরিমাপ একই এককে প্রকাশ করে আয়তনের পরিমাণ ঘন এককে নির্ণয় করা হয়। এই তো, এই যে একটা মিটারে একটা সেন্টিমিটারে থাকলে হবে না, সবগুলো হয় মিটার নেব, সবগুলো হয় সেন্টিমিটার নেওয়ার পরে ওগুলো গুণ করে তারপরে একক লিখতে হবে, সে কথা এখানে বলা আছে। দেখো এই যে বলছে, মার্ক করে দিই তোমাদেরকে, এই যে এটা সূত্র মুখস্থ করে রাখবা, আবার এখানে লাইনটা মুখস্থ করে রাখবা, মুখস্থ না রিডিং পড়বা। কি বলছে, একক দৈর্ঘ্য মিটারে, প্রস্থ সেন্টিমিটার থাকতে পারে, আবার উচ্চতা সেন্টিমিটার থাকতে পারে। হয় তুমি সবগুলো সেন্টিমিটার নিবা, না সবগুলো মিটার নিয়ে তারপরে গুণ করতে হবে, আগে ভাঙাইতে হবে। ঠিক আছে, যে দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার বিশিষ্ট বস্তুর আয়তন 1 ঘন সেন্টিমিটার। মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে এনে দৈর্ঘ্য 1, প্রস্থ 1, উচ্চতা 1 গুণ করলে কি হবে, একই হবে। বুঝলেন কি, আয়তন কি হবে, ঘন, আয়তন কি হবে, ঘন এককে নির্ণয় করা হবে, করতে হবে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা এই তিনটা গুণ করলে কি আয়তন 1 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, আমরা করলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কিছু একক আমাদেরকে মনে রাখতে হবে। এই যে আয়তন পরিমাপ হবে ম্যাট্রিক এককাবলী, 1000 ঘন সেন্টিমিটার, আর সংক্ষেপে লাগে ঘন সেমি। দেখো 1 ঘন ডেসিমিটার। ঠিক আছে, আবার এই যে ঘন মানে 1 ঘন ডেসিমিটার সমান সমান লেখা দেবে কি 1 লিটার। 1000 ঘন ডেসিমিটার সমান সমান 1 ঘন মিটার। এই যে আপনার ঘন মিটারকে সংক্ষেপে লাগে গ-মি, খেয়াল রাখবা। 1 ঘন মিটার সমান সমান 1 স্কয়ার, 10 ঘন স্কয়ার সমান সমান 1 ডেকা স্কয়ার, 1 ঘন সেন্টিমিটার সমান সমান 1 মিলিলিটার, 1 ঘন ইঞ্চি সমান সমান 16.39 মিলিলিটার। ঠিক আছে, যে প্রায় লাগছে, দশমিকের পর সংখ্যা আরো কম বেশি হতে পারে। এখানে শব্দ দেখো সিসি, এই যে সিসি মানে এই সিসির পুনরূপ কি সেন্টিমিটার। আবার যদি বলে যে সিসির পুনরূপ কি মানে সেমির সংখ্যা বলাকে সিসি, তাহলে এই সিসি পুনরূপ কি কিউবিক সেন্টিমিটার, খেয়াল রাখবা। আয়তনের মেট্রিক ও ব্রিটিশ এককের সম্পর্ক দেখো, 1 স্কয়ার সমান সমান 35.3 ঘনফুট প্রায়। এটা তোমাদের এই গণিত বইয়ের এই যে তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 2 নম্বর প্রশ্ন আছে যে 1 স্কয়ার সমান সমান কত, 35.3 ঘনফুট। এটা কিন্তু তোমাদের 2 নম্বর প্রশ্ন, অনুশীলনী 2 নম্বর প্রশ্ন কিন্তু এটা আছে আমাদের এই বইয়ের এই অধ্যায়ের। 1 ডেকা স্কয়ার সমান সমান 13.08 ঘন গজ, 1 ঘনফুট সমান সমান 28.67 লিটার প্রায়। প্রত্যেকটাই প্রায় মানে কি দশমিকের পর সংখ্যা কম বেশি হইতে পারে, খেয়াল রাখবো। দশমিকের পরে কম বেশি হলে কোনো সমস্যা নেই, দশমিকের আগেটা যেন ঠিক থাকে। এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো এমসিকিউর ভিতরে আছে, পরীক্ষা আসছে। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখগুলো মুখস্থ করে রাখবা, পরীক্ষা করতে গেলে এগুলো লাগবে। আবার দেখো এখানে যেটা কাজ আছে, এই কাজের প্রশ্নগুলো আমরা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পর্যায়ক্রমে আমরা সমাধান করে দেবো। এরপর যে আমরা আরেকটি চমৎকার আয়তনের অঙ্ক শিখবো। দেখো 7 নম্বর, একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 2 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার, বাক্সটির আয়তন কত? চিন্তা করছে, ওই যে বলছে আয়তন আমাদেরকে হয় দৈর্ঘ্য নয় প্রস্থ, যাই থাকুক না কেন, হয় মিটার নেবা না সেন্টিমিটার নিয়ে করতে হবে। দেখো এখানে এই যে দৈর্ঘ্য আছে মিটারে, প্রস্থ আছে মিটারের অর্ধেক আর সেন্টিমিটারের অর্ধেক, উচ্চতা আছে মিটারে। ঠিক আছে, দেখো সমাধান করছে কি প্রথমে সেন্টিমিটার নিয়ে করছে, তারপর আবার মিটার নিয়ে করে দেখাইছে। আমি দৈর্ঘ্য তোমাদেরকে এখন বুঝিয়ে দিব, খেয়াল করো। দৈর্ঘ্য 2 মিটার, আমাদের 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এজন্য কি এই মিটারকে সেন্টিমিটার নিতে হলে 100 দ্বারা গুণ করতে হবে। এই যে 2 মিটার সমান 200 সেন্টিমিটার, প্রস্থ 1 মিটার, এই যে 50 সেন্টিমিটার, 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার, আর এই 50 সেন্টিমিটার যোগ করবো, যোগ করলে আসবে 150 সেন্টিমিটার। শুধু 1 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, বাক্সটির আয়তন, আয়তনের সূত্র খেয়াল করো। এই যে বাক্সটির আয়তন, আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই চমৎকার সূত্র তোমরা মুখস্থ করে রাখো। ঠিক আছে।
মান বসাই দাও, দৈর্ঘ্য 200 মিটার, প্রস্থ 150 মিটার, তারপরে উচ্চতা 100 সেন্টিমিটার, গুণ করে লাগবে এটা এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এখন এখানে অ্যান্সার লিখে দিলে তোমার কিন্তু উত্তর হয়ে গেছে, তুমি এখানে অ্যান্সার লিখে দাও, তা উত্তর হয়ে গেছে, সমস্যা নেই। ঠিক আছে, এখানে লাগছে কি 3 ঘনমিটার। এই যে আবার যদি বস্তুর দৈর্ঘ্য একটা বস্তু একটা উচ্চতা একটা 100 গুণ 100 গুণ 100 দ্বারা ভাগ করলে এই যে 6 শূন্য উঠে যাবে, তাহলে কি হইব এই সেন্টিমিটার থেকে ঘনমিটারে চলে আসবে। ঠিক আছে, এবার দেখো তার বিকল্প পদ্ধতি আমরা এখন শিখে নিব। খেয়াল করো, এখানে বলছে কি দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার, 50 সেন্টিমিটার, এটা ভাঙ্গায় লিখতে হবে, ভাঙ্গালে 100 মতো 2 মিটার আসবে। এর আবার একটা নিয়ম আছে, এটা মিশ্র ভগ্নাংশ করে লাগছে, তুমি প্রথমে 2 গুণ করবা, 2 কে 2 আর উপরে 1 যোগ করবা, 2 কে 2 3, তাহলে উপরে আসবে 3, নিচে আসবে 2। এই যে এখানে মাটা কিন্তু লেখছে 3/2 মিটার, আর উচ্চতা দেওয়া আছে 1 মিটার। এখন আমি তোমাদেরকে 1 মিটার 50 সেন্টিমিটারকে ভাঙাইলে কিভাবে এই যে 3/2 মিটার আসছে আমি এখন দেখাই দেবো। খেয়াল করো, লিখবা 1 যোগ চিহ্ন দিবা, উপরে 50 লিখবা। ঠিক আছে, আর এই যে সেন্টিমিটারকে মিটারে দিলে 100 দ্বারা ভাগ করতে হবে, নিচে লাগবে 100। ঠিক আছে, এটা 100 লাগবে, এটা 1। হ্যাঁ 1, তারপরে 2টা শূন্য বসে দাও, তাই তো। এখন কাটাকাটি করো, 1 লেখো, যোগ চিহ্ন দাও, টান দাও, এটা কাটাকাটি করো। এই যে 50 একে 50 আর 50 দ্বিগুণে 100, নিচে 2। হ্যাঁ, উপর আছে 1, নিচে আছে 2। খেয়াল করো, এই যে 1 উপর আছে, নিচে মনে 1 আছে, এখন 1 আর এই 2 লসাগু করতে হইব। লসাগুলো পাশে করি, খেয়াল করো, লসাগু হইব কত 2। এখন এই লসাগু নিয়ে হর দ্বারা লব দ্বারা গুণ, এই যে নিচে মনে 1 আছে, 1 দ্বারা 2 ভাগ করলে 2 আসবে, সেই 2 দ্বারা মানে 1 এর গুণ করতে হইব। এই যে এই 2 আর 1 গুণ করো, 2 একে এখানে লেখো 2, যোগ চিহ্ন দাও, তারপরে এই দ্বিতীয় ভগ্নাংশের যোগ চিহ্ন হবে। এই 2 আর 2 মিলে গেছে লসাগুর সাথে, তাহলে উপরে যা থাকা তা বসে যাবে, 1 এখানে 1 বসাই দাও। ঠিক আছে, সমান চিহ্ন দাও, টান দাও, এই 2 আর 1 যোগ করলে উপরে হইব 3, আর নিচে আসবে 2, 3/2। ঠিক আছে, এগুলো কি প্রস্থ কিন্তু এই 3/2 লাগবে। প্রস্থ কত, এই যে প্রস্থ 3/2, আর উচ্চতা কত 1 মিটার দেওয়া আছে। এখন বাক্সটির আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আমরা এখন মান বসে কাটাকাটি করবো। এই দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ এই যে 3/2 বসাইলাম, আর উচ্চতা 1 মিটার এখান থেকে বসাইলাম। এখন দেখো এই 2 উপরে এই 2 নিচে কাটা যাবে, এই 3 1 গুণ করো, আর ব্র্যাকেটের বাইরে কিন্তু যখন দৈর্ঘ্য প্রস্থ মান বসাইবা তখন একে লিখে দেবা ঘনমিটার। এখন দেখো 3 1 গুণ করো, 3 একে 3 ঘনমিটার, 3 আয়তন 3 ঘনমিটার। আশা করি বুঝতে পেরেছো। এই চমৎকার ক্লাসটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, ধারাবাহিকভাবে তোমাদের জন্য আরো চমৎকার ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থেকে তোমাদের সকল বিষয়ে খেলাধুলা এখান থেকে নিয়মিত দেখতে থাকো। ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ নিয়ে আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।